হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের কালিয়া। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো আমি এখানে 4টা ডিম নিয়ে এসেছি। এরপরে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে যেতে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডিমে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে দিয়ে দিলাম। তো দেখো এরপরে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আবার ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি একটু গ্রেভিটা বেশি করার জন্য আমি পেঁয়াজ কুচিটা বেছে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম টক দই, আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপরে এই মশলাটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো দেখো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজগুলো ততক্ষণে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপরে ভালোভাবে একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ওই মশলাটা। তো দেখো এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দেখো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কী সুন্দর বুদবুদ উঠছে। একটু আবার জলটা দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখো কম তেল দিয়েছি বলে কম তেল আর কি হয়েছে। তো দেখো আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো তোমরা যে যেমন গ্রেভি খেতে চাও সে তেমন করবে। আমি একটু গ্রেভিটা বেশিই করেছিলাম। তো দেখো এরপরে কি সুন্দর আমার মশলাটা হয়ে গেছে কষানো, আর গ্রেভিটাও আমার খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখো এরপর আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখো ফাইনাল লুক।